বাঁকুড়া জয়পুর ফার্মার সার্ভিস কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে ফের বিরোধীদের অংশগ্রহণ ছাড়াই 29টি আসনে জয়লাভ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অগস্তি অভিযোগ করেছেন, তৃণমূলের হারমাত বাহিনী পুলিশের মদতে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। মিথ্যাবাদী, চোর, তৃণমূল এইরকম নির্লজ্জ কথা বলে বিষ্ণুপুর লোকসভার সাংসদ বিজেপির পোতলপুরে ভারতীয় জনতা পার্টির বিধানসভায় জয়লাভ করেছে। তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী নেই। এর থেকে মিথ্যা কথা কি হতে পারে? হারমাত বাহিনী মোটরসাইকেল নিয়ে ঘুরে বুলছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে ধমকি দিচ্ছে, প্রশাসনের মদতে এরা সমবায়েরও ভোট করাচ্ছে। এদের মতন নির্লজ্জ মিথ্যাবাদী পশ্চিমবাংলার সামনের দিনে এই বিধানসভা নির্বাচন হবে, সেই দিন ভারতীয় জনতা পার্টি এদিকে বুঝিয়ে দেবে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় কি অবস্থায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি ও বামেদের প্রার্থী করার মতো কর্মী নেই। এ বিষয়ে জয়পুর তৃণমূল ব্লক সভাপতি কৌশিক বটব্যাল কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আজকে নমিনেশনের শেষ দিন ছিল, তাতে করে আমরা দেখলাম শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরাই তারাই নমিনেশন করেছে। আর কোনো দল, রাজনৈতিক দল, আমরা সকলকে অনুরোধ করেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু কেউ করেননি। তার জন্য আমাদের দল 29টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছে। তখন উত্তরবারে নমিনেশন করতে হয়, তখন 59 জন ক্যান্ডিডেট চাই, তার একজন করে প্রস্তাবক চাই। আবার এখানে 29টা ক্যান্ডিডেট একজন করে প্রস্তাবক চাই। এত সংখ্যক কর্মী বা দলীয় সমর্থক বিজেপি বা সিপিএম এর কোনো রাজনৈতিক দলের নেই। তারা নির্বাচনে ক্যান্ডিডেট পায় না, তার জন্য একটা ইস্যু তুলতে হয়, যারা নির্বাচনে পরাজয়ের ভয়েই তারা ক্যান্ডিডেট দেয়। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ প্রমো টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা।